গণিতের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি 2021 জুলাই মাসে, এবং এখানে প্রশ্নগুলির শুরুতেই একের দাগের তিনখানা মাল্টিপল চয়েস প্রশ্ন রয়েছে। প্রথমেই একের দাগের একের প্রশ্নে বলা হয়েছে তোমার উচ্চতা 5 ফুট এবং তোমার ওজন 50 কিগ্রা হলে তোমার উচ্চতা ও ওজনের অনুপাত। তাহলে এই ক্ষেত্রে উচ্চতা এই চলরাশিটি একটি দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, যার জন্য এর একক হলো ফুট, এবং ওজন এই চলরাশিটি একক কিন্তু কিগ্রা, এটি ভরকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে দুটি ভিন্ন ধরনের চলরাশিকে ব্যবহার করা হয়েছে দৈর্ঘ্যের সঙ্গে ভরে। তাহলে দুটি ভিন্ন চলরাশির অনুপাত কোনো মতেই সম্ভব নয়। তাই এই ক্ষেত্রে এই দুটির অনুপাত 5:50 হবে না, 5:50 মানে 1:10 হবে না, বা 10:1 হবে না। তাহলে এই ক্ষেত্রে এটির সঠিক উত্তরটি হলো এদের অনুপাত সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে এই ডি অপশনটি কারেক্ট হলো। পরবর্তী বলা হয়েছে x সমান 3 এবং y সমান 5 হলে নিচের কোন সংখ্যামালার মান -8 হবে। তাহলে এই ক্ষেত্রে এটি ক্যালকুলেশন করার জন্য আমরা a তে যদি আমরা x প্লাস y এর মান বসাই, সেক্ষেত্রে এটি রেজাল্ট হবে 3 যুক্ত 5 মানে 8। তাহলে এই ক্ষেত্রে 8 অ্যান্সার হচ্ছে, তাহলে এটি সম্ভব নয়। b এর ক্ষেত্রে আমাদের এখানে যদি মানটি বসাই x মাইনাস y তে, তাহলে এখানে হবে 3 মাইনাস 5, 3 মাইনাস 5 মানে -2। তাহলে এই ক্ষেত্রেও -8 পাওয়া যাচ্ছে না, অতএব এটিও সঠিক নয়। সি নম্বরের ক্ষেত্রে -x প্লাস y এর মান বের করলে এক্ষেত্রে এটি আসবে -3 যুক্ত 5 সমান +2। তাহলে এই ক্ষেত্রেও -8 হচ্ছে না। ডি অপশনে আছে -x মাইনাস y, তাহলে এইটির ক্ষেত্রে হচ্ছে -3 -5 সমান -8। তাহলে এই ক্ষেত্রে অ্যানসারটি আসছে, অতএব এই অপশনটি কারেক্ট। পরবর্তী তিনের দাগের প্রশ্নে বলা হচ্ছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি কিউ আর এর মধ্যে সম্পর্কটি। তাহলে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে আমরা বলি যে পি বাই কিউ সমান কিউ বাই আর। তাহলে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হওয়ার শর্তটি হলো পি বাই কিউ সমান কিউ বাই আর। আবার কখনো কখনো এটিকে ডাইরেক্ট এইভাবে লেখা হয়, দেখো এই দুটিকে গুণ করলে পাওয়া যাবে কিউ স্কয়ার সমান পি গুণিত আর। অর্থাৎ পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে আমরা ডাইরেক্ট বলতে পারি মাঝেরটির বর্গ মানে কিউ স্কয়ার সমান ধারের দুটির গুণফল। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে প্রথম অপশনটি সঠিক হবে না, কারণ প্রথম অপশনটিতে বলা আছে পি বাই কিউ সমান আর বাই পি। তাহলে এখানে পি বাই কিউ সমান কিউ বাই আর আছে, তাহলে প্রথম অপশনটি কিন্তু কারেক্ট হচ্ছে না। তাহলে দ্বিতীয় অপশনটির ক্ষেত্রে বলা আছে কিউ বাই পি। তাহলে কিউ বাই পি মানে এদিকে যদি আমরা উল্টে দিই, লেফট হ্যান্ড সাইড থেকে যদি উল্টে দিই, তাহলে এই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড থেকে উল্টাতে হবে, এটাকে বলা হয় ইনভার্টেন্ডো। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো কিউ বাই পি সমান আর বাই কিউ, এই সম্পর্কটি কিন্তু পি এতে রয়েছে, তাহলে এই অপশনটি কিন্তু কারেক্ট। তাহলে এই ক্ষেত্রে এটি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে অতি সংক্ষেপে উত্তর লিখো। তাহলে এখানে বলা আছে 3:4 সমান 15:15 প্লাস কে হলে এখানে এটি কে এর মান হবে, কে এর মান কত? এই অনুপাতটিকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি, তাহলে এটি হয়ে যাবে 3/4 সমান রাইট হ্যান্ড সাইডটাকে ভগ্নাংশ আকারে লিখলে হবে 15/15 প্লাস কে। এখন আমাদের এটি থেকে বলতে পারবো 15 প্লাস কে গুণিত 3, অর্থাৎ এখানে এটিকে ক্রস মাল্টিপ্লিকেশন করা হলো, অর্থাৎ এটিকে এইদিকে নিয়ে যাওয়া হলো, এটিকে এইভাবে নিয়ে যাওয়া হলো। তাহলে এটিকে ইংরেজিতে বলা হয় অল্টারনেন্ডো। সেই অল্টারনেন্ডো কাজটি করা হলো, এবং এটি করার ফলে আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম 3 × 15 প্লাস কে, আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি 4 গুণিত 15। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই তিনটি এদিকে এসে কাটাকাটি হয়ে যাবে, কারণ তিনটি ওইদিকে নিয়ে গেলে ওখানে ভাগ হবে। তাহলে এই ক্ষেত্রে 15 প্লাস কে এর মান হবে 4 গুণিত 15 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে তিনটি গুণ ছিল, ভাগ করে নিয়ে গেলাম, তার মানে এখানে 15 প্লাস কে এর মান হলো, অর্থাৎ সেক্ষেত্রে কে এর মান হবে 20 মাইনাস 15 সমান 5। এইটি হবে এই প্রশ্নের অ্যান্সার, কে এর মান এখানে 5। পরবর্তী প্রশ্ন বলছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 60 ডিগ্রি হলে সমকোণ ছাড়া অপর কোণ দুটির পরিমাণের অনুপাত। তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, মোটামুটি ভাবে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। সেক্ষেত্রে সমকোণ ছাড়া একটি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটি বলা আছে 60 ডিগ্রি, তার মানে এটি অবশ্যই 90 ডিগ্রি। সেক্ষেত্রে সমকোণ ছাড়া অর্থাৎ এই কোণটি ছাড়া এই দুটি কোণের, এখানে এই দুটি কোণের অনুপাত জানতে চাওয়া হবে, তার জন্য আমাকে অবশ্যই এই কোণটি নির্ণয় করতে হবে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা সর্বদা মনে রাখবে বা এটি সহজেই বুঝতে পারবে যে সমকোণ ছাড়া, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণ দুটির সমষ্টি হয় 90। তাহলে এই কথাটি তোমরা মনে রাখলে তোমাদের ক্যালকুলেশন অনেক ক্ষেত্রে সুবিধা হবে, যে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি। তাহলে অপর কোণ দুটির একটি দেওয়া আছে 60 ডিগ্রি, আবার এদের সমষ্টি 90 জানা আছে, অতএব
এখানে এই কোণটির মান হবে 90 বিয়োগ 60, তাহলে এখানে ছোট কোণটির মান হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30। তাহলে এখানে সমকোণ ছাড়া অপর কোণ দুটি কিন্তু আমরা পেয়ে গেলাম, সেগুলো হলো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। অতএব কোণগুলির অনুপাত হবে 30 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি। অথবা এইভাবে লিখতে পারো যে ছোট কোণ এবং বড় কোণ দুটির অনুপাত 30 ইজ টু 60। অপর দুটি কোণের পরিমাণের অনুপাত জানতে চাওয়া হয়েছে, আমরা যে কোণটিকে আগে লিখতে পারি। এক্ষেত্রে বড় কোণ ইজ টু ছোট কোণ লিখতে পারি, অথবা ছোট কোণ ইজ টু বড় কোণ লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে পরিষ্কার করে লিখে দিতে হবে যে কিভাবে অনুপাতটি করা হয়েছে। তার মানে এক্ষেত্রে এটির অ্যান্সার হচ্ছে 1:2। এটি ছোট কোণ আর বড় কোণের অনুপাত। একই রকম ভাবে বড় কোণ ও ছোট কোণের অনুপাত যদি হিসাবে লিখো, সেখানে এর উত্তর হবে 2:1। যেটি ইচ্ছা অ্যান্সার করতে পারো এই ক্ষেত্রে। পরের প্রশ্নটি দেখো, সমস্যাটিতে এই -2x² প্লাস x থেকে বিয়োগের কথা বলা হয়েছে। তাহলে আমরা মনে করছি যে এটি থেকে y বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে -2x² প্লাস x থেকে যদি y বিয়োগ করা হয়, বলেছে বিয়োগফলের রেজাল্ট মানে এটি সমান x হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই y মানটি বের করব। y এর মানটি বের করতে গেলে আমরা এখানে y টি পক্ষান্তর করব। সেক্ষেত্রে এই x টিকে বাঁ দিকে আনবো আর y টিকে ডান দিকে নিয়ে যাব। তাহলে x টিকে যদি বাঁ দিকে আনা হয়, তাহলে এটি প্লাস x টি মাইনাস x হিসেবে, এখানে y টিকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস y টি প্লাস y হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে প্রথমে যদি বন্ধনী তোলা হয়, এটি হবে -2x² প্লাস x মাইনাস x সমান y। তাহলে এক্ষেত্রে x গুলি ক্যান্সেল হয়ে যাবে। তার মানে -2x² সমান y হলো, অর্থাৎ y সমান -2x² হলো। অর্থাৎ এখানে y এর মানটি পেলাম -2x²। মানে এক্ষেত্রে এই -2x² বিয়োগ দিতে হবে। -2x² বিয়োগ দিলে আমাদের এই বিয়োগফলটির রেজাল্ট x হবে। পরবর্তী প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। বলছে সংখ্যা রেখায় এই 6 প্লাস -2 কে দেখাও। তাহলে সংখ্যা রেখাতে 6 প্লাস -2 কে দেখাতে গেলে প্রথমে আমাদের সংখ্যা রেখাটি টানতে হবে। তাহলে এই ক্ষেত্রে সংখ্যা রেখা এটিকে শূন্য রেখে দিয়ে এর ডান দিকে 1 2 3 4 5 6 এবং বাঁ দিকেও একই রকম করে -1 -2 -3। তাহলে এইভাবে আমরা সংখ্যা রেখায় সংখ্যাগুলিকে স্থাপন করলাম। এখন দেখো এই +6 এর অর্থ হলো এই শূন্য থেকে ধনাত্মক দিকে অর্থাৎ ডান দিকে এই 6 ঘর যাও, এটি হলো +6। তারপরে রয়েছে প্লাস -2। তাহলে প্লাস আমরা -2, তাহলে এখন আমরা এই 6 থেকে 2 ঘর বাঁ দিকে যাব, কারণ এখানে -2 এর কথা বলা হয়েছে। তাহলে এখন আমরা এই 6 থেকে 2 ঘর, 6 থেকে 2 ঘর মানে এখানে এটি 1 ঘর এটি 2 ঘর, অর্থাৎ এই 2 ঘর মানে এই 4 এতে যে আমরা এখানে পৌঁছাবো। তাহলে এটি হচ্ছে -2। তাহলে সংখ্যা রেখাতে এটি 6 প্লাস -2 কে প্রকাশ করছে। তার মানে এটি রেজাল্ট হবে 4। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয়। তাহলে এখানে প্রথম সংখ্যাটি হলো 14x⁴ y⁶, আর তারপরে রয়েছে -21x³ y⁵। তাহলে এই সংখ্যাটিকে আমরা পরবর্তী সংখ্যা অর্থাৎ -7x³ y⁴ দিয়ে ভাগ করব। ভাগ করার অর্থ হচ্ছে ডিভাইড বাই যে লেখা, সেটি করা হয়েছে। তাহলে এক্ষেত্রে এই ভাগটি করতে গেলে আমরা এখানে এটিকে আলাদা আলাদা করে নেব। তাহলে এখানে হয়ে যাবে 14x⁴ y⁶ ডিভাইডেড বাই -7x³ y⁴ মাইনাস এখানে 21x³ y⁵ ডিভাইড বাই -7x³ y⁴। তাহলে এইভাবে সেপারেট করে নিলাম। তাহলে এক্ষেত্রে এই সংখ্যায় সংখ্যায় কাটাকাটি করতে পারছি, 7 × 14, এখানে x³ আর x⁴ কাটাকাটি দিয়ে x হবে এবং y⁴ y⁶ কাটাকাটি দিয়ে এখানে y² হবে। এটা একটু ঘিরে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখন আবার লক্ষ্য করে দেখো, এখানে 7 আর 21 কাটাকাটি গিয়ে 3 হবে এবং এখানে x³ ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে y⁴ y⁵ ক্যান্সেল হয়ে y হবে। সেক্ষেত্রে এখানে চিহ্নটি দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে, একটি মাত্র মাইনাস চিহ্ন রয়েছে, এই জন্য এখানে মাইনাস হবে। মাইনাস এখানে পড়ে রয়েছে এই 2xy², তাহলে এই টার্মটি পড়ে রয়েছে।
তাহলে এটি আমরা লিখে ফেলি 2xy² মাইনাস 2xy²। তারপরে লক্ষ্য করে দেখো এখানে পরবর্তী চিহ্ন কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই প্লাস 3y। তাহলে এটি হবে এই প্রশ্নের অ্যানসার। পরবর্তী প্রশ্ন, তাহলে 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, দেখো এখানে একটি স্কেল নিয়েছি এবং একটি পেন্সিল কম্পাস নিয়েছি, এই দুটির সাহায্য নিয়ে আমরা এবিসি কোণ অঙ্কন করব যার মান 30। তাহলে প্রথমে এই স্কেলটিকে আমরা ব্যবহার করব, এই স্কেলটিকে মোটামুটি ভাবে মাঝামাঝি দিকে নেওয়া হলো। তাহলে এখন আমরা এই কোণটি অঙ্কন করার জন্য যে কোনো একটি সরলরেখা অঙ্কন করছি। তাহলে এখানে কিন্তু আমরা এবিসি কোণ অঙ্কন করব, সেই জন্য এখানে বি এইভাবে নাম দিলাম, এখানে বি বিন্দুতে কোণটা অঙ্কন করব। তাই এখন আমাদের এই বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এর জন্য এখানে পেন্সিল কম্পাসটিকে ব্যবহার করতে হবে। তাহলে পেন্সিল কম্পাসটিকে এই বি বিন্দুতে কাঁটাটি বসানো হলো, কম্পাসটি একটু ছোট করে নিলাম। তাহলে সেক্ষেত্রে 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা এখানে যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ওই বৃত্তচাপটিকে অপরিবর্তিত রেখে এখন যদি আমরা এই ছেদ বিন্দুতে যদি এটিকে বসাই, সেক্ষেত্রে আবার আমরা যদি এখানে এই বৃত্তচাপটি অঙ্কন করি, এরপরে যদি আমরা এই বিন্দু দুটিকে যুক্ত করে দিই, তাহলে এখন আমরা এই বিন্দু দুটিকে যুক্ত করব। এই ক্ষেত্রে এটি 60 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। তাহলে এখানে এই প্রান্ত বিন্দুটির নাম দেওয়া হলো সি, তাহলে এই কোণটির মান হয়ে গেল 60 ডিগ্রি। এখন বলছে এই সিবি বাহুটিকে যদি বি পর্যন্ত বাড়া হয়, বিসি কে নয় কিন্তু সিবি বাহুকে আমরা পিছন দিকে বর্ধিত করব, সিবি বাহুকে ডি পর্যন্ত। তাহলে সিবি বাহুকে যদি আমরা ডি পর্যন্ত বর্ধিত করি, সেক্ষেত্রে এইভাবে সিবি বাহুটাকে বর্ধিত করলাম, এটি ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এটির নাম দেওয়া হলো ডি। এখানে এই এবিডি কোণটিকে ডি দ্বারা সমদ্বিখণ্ডিত করতে হবে, তাই বি বিন্দু থেকে এইদিকে সরিয়ে দিলাম, অর্থাৎ এই এবিডি কোণটির সমদ্বিখণ্ডক কোণ অঙ্কন করতে হবে এবং সেটি পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে, অর্থাৎ এটির সাহায্য নিয়ে আমরা করব। সেক্ষেত্রে এইখানে পেন্সিল কম্পাসটিকে বসানো হলো, যেহেতু এবিডি কোণটির সমদ্বিখণ্ডক টানতে হবে। তাহলে এখানে এবিডি কোণটির সমদ্বিখণ্ড নির্ণয় করার জন্য এক্ষেত্রে আমরা যে কোনো বৃত্তচাপ নেব। তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য যে কোনো বৃত্তচাপ নেওয়া হয়েছিল, যে একই বৃত্তচাপে আমরা বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটিকে বসিয়ে এখানে এই চাপটি কেটে নিয়েছিলাম, যার জন্য 60 ডিগ্রি কোণ পেয়েছিলাম। এখন আমরা এবিডি কোণের সমদ্বিখণ্ড অঙ্কন করছি, এখানেও যে কোনো বৃত্তচাপ নিচ্ছি, নিয়ে আমরা এই বৃত্তচাপটি কেটে নেওয়ার পরে এই কোণটির সমদ্বিখণ্ড নির্ণয় করার জন্য এখানে পেন্সিল কম্পাসের কাঁটাটিকে এইখানে সরিয়ে এনে এদিকে এই দৈর্ঘ্য পর্যন্ত বাড়িয়ে নেওয়া হবে। এখন আমরা এখানে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করছি এবং এটিকে আবার এইখানে বসিয়ে পেন্সিল কম্পাসটাকে এখানে বসিয়ে আবার একটি বৃত্তচাপ অঙ্কন করছি। তাহলে এইভাবে বৃত্তচাপ দুটি আঁকার পরে তারা যে বিন্দু ছেদ করলো, সেই ছেদ বিন্দু এবং এখানে বি বিন্দু, এদেরকে যুক্ত করলে আমরা বি কোণের সমদ্বিখণ্ডক, এবিডি কোণের সমদ্বিখণ্ডক খুব সহজেই পেয়ে যাব। সেক্ষেত্রে অবশ্যই এই দুটিকে যুক্ত করতে হবে। তাহলে এই দুটিকে যুক্ত করলে আমরা এখান থেকে লক্ষ্য করে দেখো, আমরা এই কোণ এবিডি এর সমদ্বিখণ্ডক বি পেলাম, এখানে এটির নাম দেওয়া যেতে পারে বিই। এখন প্রশ্ন করা হয়েছে যে এবি কোণের মান কত হবে। তাহলে এই এবি কোণটির মান নির্ণয় করতে বলা হয়েছে। কোণ এবিসির মান আমরা পেয়েছি 60 ডিগ্রি। তাহলে যেহেতু এখানে এই টোটাল কোণটি 180 ডিগ্রি, টোটাল কোণটি কেন 180 ডিগ্রি না, এটি সরল কোণ, যার মধ্যে এই পার্টটি মান বলা হয়ে গেল 60 ডিগ্রি, তার মানে এই অংশটি টোটাল মানটি হবে 120 ডিগ্রি। কোণ এবিডি কোণের মান অবশ্যই 120 ডিগ্রি, যেহেতু সিবিডি কোণের মান 180 ডিগ্রি, এবিসি কোণের মান 60 ডিগ্রি, অতএব এবিডি কোণের মান 120 ডিগ্রি। এখন এবিডি কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, করে আমরা এবি কোণ পেয়েছি। তাহলে অতএব কোণ এবি কোণের মান হয়ে যাবে 120 এর অর্ধেক, মানে 120 ডিভাইডেড বাই 2 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এখানে এবি কোণের